নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একদম একটা টিফিন বা জলখাবারে বিকালবেলার খাওয়ারের মতন একটা সিঙ্গারা। তার জন্যে যা যা লাগবে আমি দেখাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিলাম ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দেব চিনি আর লবণ। ওটা দিয়ে আমি ভালো করে আগে ময়দাটাকে একসঙ্গে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। সমস্ত কিছু মেশানোর পরে ওর মধ্যে আমি দিয়ে দেব এবার তেল, রিফাইন তেল বা সাদা তেল আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও ওই ময়দাটাকে চিনি নুনের সঙ্গে তেলটাকে ভালো করে আমি মাখবো। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখবো যতক্ষণ না হাতের মুঠো আমার শক্ত হয়ে যায়। যখন দেখবো ঝুরঝুর করে পড়ছে না, মুঠোটা আমার শক্ত হয়ে গেছে, তখন বুঝবো আমার ময়ামটা ঠিক হয়েছে। তখন অল্প অল্প করে আমি ওই ময়দাটার মধ্যে জল দেব। এরকম করে আমি এই ময়দাটাকে মেখে নেব। যেমন রুটি করি সেরকমভাবে ময়দাটাকে মাখবো। একটু শক্ত মতন হবে। এইভাবে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি কিভাবে এই সিঙ্গারাটা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন। তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই করে করে আমি ময়দাটাকে পুরোটাই মেখে নিলাম। মেখে আবারও একটু হাতে সাদা তেল নেব, নিয়ে ভালো করে উপর থেকে মাখিয়ে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি এইভাবে ভালো করে ডোটাকে তৈরি করব, করে একটা ঢাকনার সাহায্যে ভালো করে ঢাকবো। এদিকে আমি একটা সরাসরি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আগের থেকেই দিয়ে দিলাম তেলটা, সাদা তেলটা দিয়ে দেব। দিয়ে তারপরে গ্যাসটাকে আমি একটু জ্বেলে দেব। তেলটা যখন গরম হবে আমি ওর মধ্যে প্রথমেই দিয়ে দেব কিছুটা নারকেল কুচি দিয়ে তারপরে দিয়ে দেব কিছুটা চীনাবাদাম। দিয়ে আমি একটা খুন্তি দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করব, বা হাতা দিয়ে যে কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করা যায়। হাতা দিয়ে করলে সুবিধা হয় তোলার সময়, আর খুন্তি দিয়ে তুলতে গেলে কিছুটা পড়ে যেতে পারে। এইভাবে আমি লালচে করে নারকেল আর বাদামটাকে ভালো করে আগে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা দুটো, তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। এগুলো আমি সব ফোড়নের জন্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পাঁচফোড়ন, কারণ এই সিঙ্গারা বা ভেজিটেবল চপ করতে গেলে পাঁচফোড়নের গন্ধটাই সুন্দর বেরায়, একটা মিষ্টি গন্ধ আসে, সেই কারণে পাঁচফোড়নটাই দিতে হয়। তারপরে দিয়ে দেব কিছুটা আদা বাটা। ওই ফোড়নগুলো যখন ফুটে যাবে আদা বাটা দেব। তারপরে দিয়ে দেব হিং দেব। হিং দিয়ে এরপরে আমি ওই হাতাটা দিয়ে আবারও ভালো করে সমস্ত মশলার সঙ্গে হিংটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আগের থেকে ফুলকপি। যেমন চচ্চড়িতে কাটি সেরকমভাবে ফুলকপিটাকে আমি কেটে নেব। এইভাবে ফুলকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই মশলার সঙ্গে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটু ভাজা ভাজা মতন হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে আবারও ওই ফুলকপিটাকে মশলার সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে থাকবো। এইভাবে আমি অনর্গল নেড়ে যাব। এরপরে দিয়ে দেব কড়াইশুঁটিটাকেও সব আমি একে একে সমস্ত উপকরণগুলো দেখাচ্ছি আর দিয়ে দিচ্ছি। এরপরে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি কিছুক্ষণের জন্য ওটা রেস্টে রেখে এরপরে দিয়ে দেব চিনি। 2 চামচি চিনি দিয়ে দেবো, কারণ রান্নাটা একটু সিঙ্গারাটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। চিনি দেওয়ার পরে তখন আমি দিয়ে দেব একটুখানি সামান্য জল, কারণ এটা শুকনো হবে, এটা ঝোল মতো হবে না। সামান্য একটু জল, যাতে ফুলকপিটা একটুখানি সিদ্ধ হতে পারে। তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পরে 5 মিনিট পরে ঢাকনাটা তুলব। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব, দেখব ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে কিনা। যখন দেখব ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব এই বাদাম আর নারকেল কুচিটা আগের থেকে যে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে ওটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আগের থেকে আমি
আলুকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সিদ্ধ করে ভালো করে হাতে চটকে রেখেছিলাম। সেই আলুটাকে ওই ফুলকপি আর বাদাম নারকেলের মধ্যে, কড়াইশুঁটির মধ্যে ভালো করে মিশিয়ে এরপরে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে সমস্ত কিছু একসঙ্গে আমি সুন্দর করে একটা শুকনো শুকনো একটা চচ্চড়ি মতন হয় যে, সেরকমভাবে আমি এটা তৈরি করে নেব। এটা হলো পুর বলে। এই পুরটাকে আমি এইভাবে শুকনো অবস্থায় তৈরি করে নিলাম। তারপরে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব, তুলে একটা বাসনের মধ্যে আমি এরপরে ওটা ঠান্ডা করতে দেব। এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে হাত দিয়ে একটু ভালো করে আবারও মেখে নেব। তারপরে আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে লেচি করতে থাকবো। একটা একটা করে এরকম করে একটা একটা করে যেমন রুটি করি সেরকমভাবে একটা একটা করে আমি লেচি কেটে নেব। এইভাবে সমস্ত কটা লেচি আমি করে নেব। তো বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে এরকম একটা টিফিনের জন্যে সন্ধ্যাবেলায় খুবই ভালো হয়, বাড়িতে যদি করে নেন অনেকটা পরিমাণের হয়, নিজেরাও খেতে পারেন, সবাই খাবে, খুব ভালো লাগবে। এরপরে যেমন রুটি বেলি সেইভাবে আমি এটাকে বেলে নেব রুটির মতো করে। এইভাবে রুটির মতন একটু ময়দা দিয়ে বেলে নেব। তেল দিয়ে বেললে অনেক সময় নিচে আবার লেগে যায়, কিন্তু ময়দা দিয়ে বেললে শুকনো অবস্থায় ভালো করে উঠে আসে। এইভাবে আমি পুরো একটা রুটি আগে বেলে নেব। তারপরে একটা ছুরির সাহায্যে আমি ওটাকে দুভাগে ভাগ করে নেব। তো আমি কিভাবে করলাম একবার হলেও আপনারা বাড়িতে করবেন, এবার বাড়ির সকলকে খাওয়াবেন, আর কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপরে রুটিটাকে মধ্য বরাবর দুভাগে আমি ভাগ করে নেব, করে এরপরে হাতের সাহায্যে আমি ফোল্ড করে নেব, করে ছাতা যেরকম হয় সেরকমভাবে বা টুপির মতন করে আমি করে নেব। ওই জায়গাটা একটু জল দিয়ে ভালো করে আটকে দেব, তাহলে ওই খুলবে না। এরপরে চামচি দিয়ে আমি যে পুরটা তৈরি করেছিলাম, ফুলকপি, আলু, নারকেল, কড়াইশুঁটি, বাদাম সমস্ত কিছু দিয়ে আমি ওই টুপির মতন যে সিঙ্গারাটা করব সেইটার মধ্যে ভরে নেব, দিয়ে মুখটাকে ভালো করে চেপে 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 আটকে দেব। আটকে দিয়ে তারপরে আমি হাতের তালুর সাহায্যে একটু হাতে এরকম করে থেবড়ে নেব, থেবড়ে বসানোর মতন করে নেব। এইভাবে করে আমি সমস্ত কটা সিঙ্গারা এরকম টুপির মতো প্রথমে করে নেব, জল দিয়ে মুখটাকে সিল করে দেব, তারপরে ওর মধ্যে পুর ভরব, পুর ভরে তারপরে আমি আবারও মুখটাকে সিল করব, করে ওটাকে একটু থেবড়ে দিয়ে বসানোর মতন করে বসে দেব। এই করে সমস্ত সিঙ্গারাগুলোকে আমি তৈরি করে নেব। তো আমার সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেলে আমি আবারও কড়াইটাকে গ্যাসে বসিয়ে দেব, তার মধ্যে গ্যাসটাকে জ্বালিয়ে অনেকটা বেশি পরিমাণে তেল দেবার, তো ভাজা হবে যেহেতু তাই বেশি পরিমাণে তেল দিয়ে আমি গ্যাসটাকে সিমে দিয়ে দেব। কারণ আমি যদি সিমে না দিয়ে জোরে দিয়ে দিই গ্যাসটা তাহলে পুড়ে যাবে ওপর থেকে, ভেতরটা কিচ্ছু সিদ্ধ হবে না, ভাজাও হবে না সুন্দর। তার জন্য সিমে রেখে আস্তে আস্তে করে উপরটা আস্তে আস্তে লালচে লালচে করে অল্প অল্প এপিট উপিট ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেশি সময় ধরে এইভাবে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। দুপিট এইভাবে উল্টে পাল্টে একটু বাদামি বাদামি কালার আসবে, তখন আমি উল্টে পাল্টে কম আঁচ করে ভাজবো। এইভাবে আমি সিঙ্গারাটা ভাজলাম, আপনারা একবার হলেও এইভাবে ভেজে নেবেন। এরপরে আমি একটা একটা করে ভাজা হলে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত সিঙ্গারাগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নেব। তোলা হয়ে গেলে তো বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটা করলাম আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বাড়ির লোককে করে খাওয়াবেন। আর আমার এটা যদি ভালো লাগে আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্যে ধন্যবাদ।